হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুস্মিতা আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা ভালো আছেন, আর আমিও বেশ ভালোই আছি। ভালো আছি বলতে ওই মোটামুটি আছি। রাত্রে যেহেতু ঘুম হয় না, তাহলে যেরকম থাকা দরকার সেরকমই আছি। তো কালকে রাতে কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোকে এই যে সকালবেলায় আলাদা করে নিচ্ছি। আমন্ডের খোসাগুলো ছাড়াতে হবে, আর একটা একটা জিনিস যেগুলো পেস্তা, তারপর আখরোট, এগুলো শুধু খেলে না একদমই ভাল লাগে না। তাই কিশমিশের সঙ্গে মিশিয়ে, তারপর এই আমন্ডের সঙ্গে মিশিয়ে তাহলে একসঙ্গে খেয়ে নিই। আজকে হচ্ছে ওই বৃহস্পতিবার, আর এখন মোটামুটি 8:30 মতো বাজে। তো আমি এগুলো খেয়ে নেব, তার আগে গ্যাসের ওষুধটাও খেয়ে নিয়েছি। কারণ গ্যাসের যে পরিমাণ প্রবলেম হচ্ছে, গ্যাসের ওষুধ একদিন না খেলে পরে সারা দিনটা খুব বাজেভাবে কাটে, যার জন্য সকালবেলায় ওষুধটা খেতেই হয়। এই যে আমার 7 মাস চলছে, কিন্তু এই 7 মাস ধরে আমি গ্যাসের ওষুধ খাচ্ছি। জানি না, বলে যে গ্যাসের ওষুধ খাওয়া নাকি ভালো না, কিন্তু ডক্টর তো রেকমেন্ড করেছে, আমাকে তো খেতেই হচ্ছে। কারণ ওইটা না খেলে পরে আমি একদমই কিছু খেতে পারবো না। তাও তো কিছুই খেতে পারি না, কোনো মশলাদার খাবার, কোনো রকম ফাস্ট ফুড কিছুই খেতে পারি না। তাও কি করা যাবে, খেতে তো হবেই। এই টাইমে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়। তো এই যে আমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর বাদবাকি সবগুলো আস্তে আস্তে খেয়ে নেব। কারণ এগুলো তো এখন খেতেই হবে। আমি যেহেতু কোনো প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম কোনো কিছু খেতে পারছি না, তাই আমাকে এগুলো একটু জোর করে হলেও মোটামুটি খেতে হয়। আর এগুলো না আমার খারাপ লাগছে না, ভালোই লাগছে। এই যে কাঁচা ছোলা ভিজিয়ে রাখি, সেগুলোও কিন্তু খাই, খারাপ মোটামুটি লাগে না। আর আজকে না সেই ভোরবেলা থেকে মোটামুটি 5টা থেকে এত বৃষ্টি আরম্ভ হয়েছে। সকালে কিন্তু বৃষ্টি হয়নি, মানে রাত্রেবেলায় বৃষ্টি হয়নি, এই যে সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। পুরো উঠোন কাদা কাদা, স্লিপ হয়ে গেছে এত, মানে পা দিতেই ভয় লাগছে। আমি তো বেরোতেই পারছি না, বেরোতে মনে হয় ভয় লাগছে যে পড়ে যাই নাকি। আর এই যে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, কি জানি কতক্ষণে আর কমবে। আর মা না কিছু তেলাকুচু শাক নিয়ে এসেছিলো। এগুলোকে আমরা তেলাকুচু শাক বলি, আপনারা কি বলেন কি জানি। নাম জানলে অবশ্যই জানাবেন, যদি অন্য কোনো নাম থেকে থাকে। এই শাকটা খাওয়া না খুব ভালো, আর এই শাকটা খেতেও আমার খুব ইচ্ছে করছিল। তো মা না এই শাকগুলো নিয়ে এসে আমাকে বললো, তুই একটু বেছে দে, আমি রান্না করব দুপুরের। তো আমি এই শাকগুলো না বাছতে বসে গেছি। আর এইগুলো ছাড়াতে বেশ খানিকটা টাইম লাগে। ওই মাথার দিকটা একটু দিলাম, আর পাতাগুলো, কারণ ওই ডাঁটিগুলো না, মানে যে ডাঁটাগুলো, সেইগুলো একদমই গলতে চায় না। আর আমার একদম ডাঁটা খেতে পছন্দ না, মানে একদমই পছন্দ না। তাই আমি ওগুলো ফেলে দিচ্ছি। কিন্তু আমার বোন যদি হতো, ওই ডাঁটাগুলোও দিয়ে দিত, কিন্তু আমার ভালো লাগে না। আর সারা রাতে জানেন তো ঘুম হয় না, কিন্তু দিনেও মনে হয় না একটুখানি ঘুমাই, মানে ঘুম আসেই না। জোর করে যদি চোখ বন্ধ করেও রাখি, বুকে পিঠে মনে হয় ব্যথা আরম্ভ হয়ে যায়। এই রকম অবস্থা। আমি এইভাবে না ঘুমিয়ে ঘুমিয়ে কী যে অবস্থা হচ্ছে আমার, সারা গায়ে র্যাশ উঠে গেছে। কি প্রবলেম হচ্ছে, মানে আমি ছাড়া মনে হয় কেউ বুঝতে পারছে না জিনিসগুলো। কি আর করা যাবে জানি না। আর কয়েকটা দিন, মোটামুটি দিনগুলো তো পার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন ভগবানকে ডাকা ছাড়া আর কোনো ইয়ে নেই, মানে কি বলবো, গতি নেই। ভগবান যা করবেন আশা করি ভালোর জন্যই করবেন। আপনারাও আমাকে আশীর্বাদ করবেন, যাতে যা হয় সব ভালোর জন্যই হয়। তো এই যে শাকগুলো দেখুন, আমি কাছ থেকেই দেখিয়ে দিলাম। আর এই যে এই রকম শাকগুলো বেশি একটা বুড়ো হয়ে যায়নি, বেশ ভালো কচিই ছিল। এই শাকগুলো দিয়ে না বড়া করলেও খুব ভালো লাগে। আর আজকে আমি তরকারি করতে বললাম, মানে একটুখানি ঝোল দিয়ে জাস্ট শাকটা নরম নরম করে ওই রকম করে। এটা বেশ ভালো। আর প্রত্যেক দিন একটু তো শাক খাওয়া উচিত এই টাইমে। আপনাদের কাছে আমি একটা কোশ্চেন করেছিলাম, মানে শর্ট ভিডিও একটা আপলোড করেছিলাম, যে 7 মাসের স্বাদের কী কী নিয়ম হয়। আর আমার যেহেতু 7 মাস পড়ে গেছে, আর সামনেই আমার স্বাদ, তো আমি একটা কোশ্চেন করেছিলাম আপনাদের কাছে, কিন্তু ওই আমি হয়তো ছোট ইউজার, মানে আমার সেরকম কোনো সাবস্ক্রাইবার নেই, হয়তো তার জন্য কেউ অ্যান্সার দেয়নি। কিন্তু যে এই ব্লগটা আপনারা যদি দেখে থাকেন, চেষ্টা করবেন আমার অ্যান্সারটা দিতে, কারণ আমি অনেকটাই কনফিউজড। আমরা যেহেতু বাঙাল, আর আমার শ্বশুরবাড়ি যেহেতু ঘটি, তো ওদের যে কী নিয়ম, মানে ওরা একটা বলছে, বাট সেটা কি আদৌ ঠিক নাকি ভুল, এটা জানার জন্যই আপনাদের কাছে এই অ্যান্সারটা চাওয়া, মানে কোশ্চেনটা আমি করেছি যাতে শিওর হয়ে যেতে পারি। তো দেখুন শাকগুলো বেছে নিয়েছি, আর এর মধ্যে দেখছি রোদও উঠে গেছে, একদম ফটফটা রোদ। আর এত পরিমাণে গরম পড়ে গেছে, মানে ওই শাকগুলো বাছতে বাছতেই দেখুন কীরকম চকচকে রোদ উঠেছে, আর বিশাল গরম। তো স্নান করে নিয়েছি, আর দুপুরে রান্না করেছিল মা, খেয়েও নিয়েছি। বিকেলবেলায় উঠে একটা লেবু কেটে নিয়েছিলাম, এটাও খেয়ে নিয়েছি, কারণ কালকে কিছুই খাইনি সেরকম ফল।
আর আজকে তো খেতেই হতো একটা, মানে একদিন পর পর না খেলেও একদিন ছাড়া ছাড়া খাই আমি, কারণ একটু তো দরকারই। আর বিকেলবেলায় চলে গেছিলাম একটু ছাদে, কারণ নিচেটা এতটা স্লিপ হয়ে গেছিলো, মানে আমার ভয় লাগে হাঁটতে। আর মাও বারণ করে দিয়েছে যে অত বাইরে হাঁটবি না ওইভাবে, কোথায় শরীর ভারী হয়ে গেছে, পড়ে টরে গেলে অসুবিধা হয়ে যাবে। তার জন্য এই বিকেলবেলা একটু ছাদে উঠেছি যে স্লিপ নেই আর একটু হাঁটাহাঁটি করি। আর একটুখানি রোজকার যদি হাঁটা যায় তাহলে ভালো হয়, কিন্তু আমার শরীর তো সাথই দেয় না। মাঝে মাঝে এই দুই একদিন ছাড়া ছাড়া 3 দিন 4 দিন পর পর হয়তো একদিন একটু ছাদে উঠি, তখন একটু এই হাঁটাহাঁটি করি। আর হাঁটাহাঁটি করলে শরীরটাও বেশ ভালো থাকে আর মনটাও বেশ ফ্রেশ হয়ে যায়। আর এক জায়গায় ঘরের মধ্যে থেকে থেকে না একদম, মানে কি বলবো, একঘেয়ে টাইপের হয়ে গেছি। এখন কিচ্ছু ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না, কাউকে সহ্যও করতে ইচ্ছা করে না, মানে খিটখিটে রকমের হয়ে গেছি কেন জানি না। হয়তো ঘুম হচ্ছে না, খেতে পারছি না, এর জন্যই হবে হয়তো। আর নিচে অনেকগুলো জামা কাপড় মেলা ছিল, ভাবলাম আগে যাই তুলে রেখে আসি, কিন্তু তারপর আবার ভাবলাম যে না, একবারেই নেমে তারপরে তুলবো, কারণ এখন যদি আবার নামি আমাকে আবার উঠতে হবে, তাই ওটা আর শ্যুট করলাম না। তো এই করতে করতে অনেকটা প্রায় অন্ধকার হয়ে যাচ্ছিল। মোটামুটি আমি ওই 6:15-16 নাগাদ এসছি। আর 6:30টার দিকে চলে যাব, কারণ 6:30টায় সন্ধে হয়ে যায়। তারপর আমি নিচে নেমে যাব। এই বলতে বলতে অন্ধকারও হয়ে গেছে, অনেকে সন্ধেও দিয়ে দিচ্ছিল। তো এই টাইমে আমি নিচে নেমে যাব। আর তারপর ওই জামা কাপড়গুলো তুলবো। মোটামুটি তো আমার আর কাজ নেই, রান্নাবান্না তো করতে হয় না, এইটুকুই আমার কাজ। যাই হোক, শরীরটা মোটামুটি ভালো থাক, আর আমি একটাই চাই যে ভগবানের কাছে আমার যেন একটু ঘুমটা হয়। তো আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।